আমেরিকার সামরিক ইতিহাসে একটা বিব্রতকর অধ্যায় হয়ে থাকবে। আগস্টের একেবারে প্রথম রাত, ক্যালিফোর্নিয়ার উপকূলীয় শহর সান দিয়েগোর কাছে একটা সামরিক ঘাঁটি আছে, নাম মিরামার। মার্কিন মেরিন কোরের গুরুত্বপূর্ণ একটা বিমান ঘাঁটি। সেখান থেকে ওরা একটা যুদ্ধ বিমান হঠাৎ করে নিয়ন্ত্রণ হারায়, আকাশে আগুন ধরে যায়। পাইলট শেষ মুহূর্তে ইজেকশন সিট চেপে বেরিয়ে আসতে পারেন, তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু বিমানটা সেটা একটা জ্বলন্ত ধাতব কঙ্কাল হয়ে মাটিতে পড়ে থাকে। সোশ্যাল মিডিয়ায় ছবি ছড়িয়ে পড়ে, আর সেই ছবিতে যেটা দেখা যাচ্ছে সেটা কোনো পুরনো প্রশিক্ষণ বিমান না, কোনো কার্গো প্লেন না, এটা একটা F-35 লাইটনিং 2, পৃথিবীর সবচেয়ে দামি, সবচেয়ে গোপনীয়, সবচেয়ে আধুনিক স্টেলথ ফাইটার জেটগুলোর একটা। এক একটার দাম $10 কোটি বেশি। পুরো আমেরিকান সামরিক কৌশলের মেরুদণ্ড বলা হয় এই বিমানকে। এখন প্রশ্ন উঠতে পারে, বিমান দুর্ঘটনা তো হয়, সামরিক বিমান মাঝে মধ্যে পড়ে যায়, এটা নতুন কিছু না। কথাটা সত্য, কিন্তু সময়টা ভেবে দেখুন। এই মুহূর্তে আমেরিকা একটা সক্রিয় যুদ্ধের ভিতর দাঁড়িয়ে আছে। মধ্যপ্রাচ্যে তার যুদ্ধজাহাজ মোতায়েন, তার বিমানবাহী রণতরী সমুদ্রে টহল দিচ্ছে, তার ক্ষেপণাস্ত্র প্রতিদিন ইরানের দিকে উঠছে। এই পরিস্থিতিতে যখন আপনার সবচেয়ে গর্বের অস্ত্রটা আপনার নিজের মাটিতে এসে ভেঙে পড়ে, তখন সেটা শুধু একটা যান্ত্রিক ত্রুটি থাকে না, সেটা হয়ে যায় একটা প্রতীকী আঘাত, একটা ভাবমূর্তির ক্ষত। কারণ দুনিয়া দেখছে, মিত্ররা দেখছে, আর সবচেয়ে বেশি দেখছে প্রতিপক্ষ। ঠিক এই পরিবেশের মধ্যে ওয়াশিংটনে ঘটল আরেকটা অপ্রত্যাশিত ঘটনা। ক্যাম্প ডেভিডে চলছিল মার্কিন প্রেসিডেন্টের মন্ত্রিসভা বৈঠক। সাংবাদিকরা ক্যামেরা নিয়ে উপস্থিত, আর সেখানে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প এমন কিছু বললেন যা তার নিজের রাজনৈতিক চরিত্রের সঙ্গে খাপ খায় না। তিনি বললেন, অন্য কোনো দেশ হলে এতদিন ভেঙে পড়তো, এত বোমা, এত আঘাত সহ্য করে দাঁড়িয়ে থাকাটা সহজ না। ইরান সেটা করেছে, সেই কৃতিত্ব তাদের প্রাপ্য, তারা শক্তিশালী। একটু থামুন। এই কথাগুলো বলছেন সেই মানুষ যিনি মাস 5 ধরে বলে আসছেন ইরান প্রায় শেষ, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে, ইরান আর পারছে না। আর আজ সেই মানুষই ক্যামেরার সামনে বলছেন ইরান শক্তিশালী। এটা কি স্রেফ কূটনৈতিক ভদ্রতা, নাকি মাটির বাস্তবতা তাকে এই কথা বলতে বাধ্য করেছে? সাংবাদিকরা যখন জিজ্ঞেস করলেন ইরানের সঙ্গে সমঝোতার পথটা কোন দিকে যাচ্ছে, ট্রাম্প কোনো স্পষ্ট উত্তর দিলেন না, শুধু বললেন আমরা জিততে চাই। আরেকজন সাংবাদিক প্রশ্ন করলেন, হরমুজ প্রণালীর পরিস্থিতি স্বাভাবিক করতে আর কত হামলা লাগবে? উত্তরটা ছিল অদ্ভুত। ট্রাম্প বললেন, সেটা কেউ জানে না। ভেবে দেখুন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের সর্বোচ্চ নেতা বলছেন এই যুদ্ধ কোথায় গিয়ে দাঁড়াবে সেটা তারও জানা নেই। এই একটা স্বীকারোক্তি হাজারটা বিশ্লেষণের চেয়ে বেশি ভারী। কিন্তু ট্রাম্পই এক নিঃশ্বাসে যেমন ইরানের প্রশংসা করলেন, পরের নিঃশ্বাসে গলার স্বর বদলে গেল। তিনি বললেন, সবচেয়ে বড় আঘাতটা এখনো আসেনি, ইরানকে এমনভাবে মারা হবে যে শেষ পর্যন্ত তারা নিজেরাই বলবে আর সহ্য হচ্ছে না। পারমাণবিক অস্ত্র ইরানের হাতে যেতে দেওয়া হবে না যে কোনো মূল্যে। তিনি আরও বললেন, আমরা খুব ভালো করছি, যতটুকু সম্ভব নরম থাকার চেষ্টা করছি, কিন্তু ইরান ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানেই ধরুন একটু, একই বৈঠক, একই মানুষ, একই ক্যামেরার সামনে দুটো সম্পূর্ণ বিপরীত কথা বলছেন। একদিকে বলছেন ইরান শক্তিশালী, অন্যদিকে বলছেন ইরান ধ্বংস হয়ে যাচ্ছে। একদিকে বলছেন যুদ্ধ শেষ হবে, কেউ জানে না, অন্যদিকে বলছেন আমরা জিতছি। এই দুই মুখে বক্তব্যের মাঝখানে আসল সত্যটা কোথায় লুকিয়ে? এটাই হলো সেই প্রশ্ন যেটা কেউ সরাসরি জিজ্ঞেস করতে পারছে না। আর ঠিক এই ফাঁকটা ধরে তেহরান থেকে এসেছে পাল্টা বার্তা, আর সেটা কোনো রাজনীতিবিদের মুখ থেকে না, এসেছে সামরিক কমান্ডের মুখ থেকে। জুলাইয়ের শেষ দিনে ইরানের অন্যতম শীর্ষ সামরিক কাঠামো খাতাম আল আম্বিয়ার কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার একটি বিবৃতি দিলেন। তার কথাগুলো ছিল ধারালো। তিনি বললেন, আমেরিকা এখন ভালো করে বুঝে গেছে যে এই অঞ্চলে তাদের সামরিক সরঞ্জামের তালিকায় এখন কফিনও যুক্ত হয়ে গেছে। তাদের সেনারা মরছে এবং মরতেই থাকবে। কথাটা যতটা রূঢ় ততটাই গণনা করে বলা। এটা কোনো আবেগী হুমকি না, এটা একটা কৌশলগত বার্তা। ইরান বোঝাতে চাইছে, আগে হয়তো আমেরিকা দূর থেকে ক্রুজ মিসাইল ছুড়ে দেয়, ড্রোন পাঠিয়ে আঘাত করত আর নিরাপদে ফিরে যেত, কিন্তু সেই দিন এখন আর নেই। এখন প্রতিটা হামলার একটা দাম আছে, আর সেই দাম মেটাতে হচ্ছে মার্কিন সেনাদের জীবন দিয়ে। ইরানের এই কমান্ডার আরেকটা কথা বললেন, যেটা তাদের সর্বোচ্চ নেতার একটি পুরনো ঘোষণার প্রতিধ্বনি। সেই ঘোষণাটা হলো, মেরে পালিয়ে যাওয়ার যুগ শেষ, এখন থেকে মারলে মরতেও হবে। এখন পুরনো ছবিটা একবার পেছন থেকে দেখুন। আমেরিকা বলছে ইরান শেষ, কিন্তু ইরানের সামরিক নেতৃত্ব বলছে আমরা প্রতিটা আঘাতের জবাব দিচ্ছি এবং দিতে থাকব। আমেরিকার প্রেসিডেন্ট নিজেই স্বীকার করেছেন ইরান অপ্রত্যাশিতভাবে শক্ত। তাহলে কে সত্য বলছে? বাস্তবে কার অবস্থা খারাপ? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই চলে আসে হরমুজ প্রণালীর প্রসঙ্গ। এটাই এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে স্পর্শকাতর ভৌগোলিক বিন্দু। পারস্য উপসাগর থেকে বেরিয়ে আরব সাগরে যাওয়ার পথ একমাত্র একটাই। দুনিয়ার মোট তেল সরবরাহের একটা বিশাল অংশ এই সরু জলপথ দিয়ে চলাচল করে, আর সেই পথটার ওপর এই মুহূর্তে তালা ঝুলছে। তালার চাবিটা ইরানের হাতে। জুলাইয়ের একেবারে শেষ দিনে ইরানের নতুন গঠিত পারস্য উপসাগরীয় কর্তৃপক্ষ একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে। সেই বিবৃতিতে পরিষ্কার বলা হয়,
যতদিন এই অঞ্চলে মার্কিন সামরিক আগ্রাসন চলবে ততদিন হরমুজ প্রণালী দিয়ে কোনো বাণিজ্যিক জাহাজকে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। তারা জানিয়েছে চলাচলের জন্য একের পর এক আবেদন আসছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কেউ কাউকে ছাড় দেওয়া সম্ভব হচ্ছে না। তবে তারা একটা সূক্ষ্ম কথাও যোগ করেছে, বলেছে পরিস্থিতি স্বাভাবিক হলে আবেদনগুলো ক্রমানুসারে বিবেচনা করা হবে এবং ধাপে ধাপে অনুমতি দেওয়া হবে। এই শেষ লাইনটা খুব মনোযোগ দিয়ে পড়ুন। ইরান শুধু বলছে না যে পথ বন্ধ, ইরান বলছে পথ যখন খুলবে তখনও তোমাকে আমার কাছে এসে অনুমতি নিতে হবে। মানে এই জলপথের নিয়ন্ত্রণ কার হাতে, সেটা ইরান একটা প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্য দিয়ে প্রতিষ্ঠা করে ফেলেছে। এটা শুধু যুদ্ধকালীন ব্যবস্থা না, এটা একটা দীর্ঘমেয়াদী কৌশলগত পদক্ষেপ। আর এখানেই পুরো সমীকরণটা ভয়ঙ্কর জটিল হয়ে যায়, কারণ হরমুজ প্রণালী শুধু ইরান বা আমেরিকার বিষয় নয়। এই পথ দিয়ে যাদের তেল যায়, তাদের বাণিজ্য চলে, তাদের প্রত্যেককে অর্থনীতি এখন ঝুঁকিতে। ইউরোপ, দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া সবার চোখ এখন এই সরু প্রণালীর দিকে। তেলের দাম ইতিমধ্যে অস্থির, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল চাপ বাড়ছে, আর ইরান প্রতিদিন একটু একটু করে এই চাপের স্ক্রুটা আরও শক্ত করছে। এবার একটু দূর থেকে পুরো দৃশ্যপটটা দেখি। একদিকে আমেরিকার সেরা যুদ্ধবিমান নিজের ঘাঁটির কাছে ধ্বংস হচ্ছে, সেটা প্রযুক্তিগত ত্রুটি হোক বা অন্য কিছু, ভাবমূর্তির ক্ষতিটা হয়ে গেছে। অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট প্রথমবারের মতো প্রকাশ্যে বলছেন যে প্রতিপক্ষ শক্তিশালী এবং যুদ্ধের শেষ কোথায় তা অনিশ্চিত। তারপরেও তিনি আরও বড় হামলার হুমকি দিচ্ছেন। ইরান সেই হুমকির জবাবে বলছে প্রতিটা আঘাতের দাম দিতে হবে। আর এই পুরো টানাপোড়েনের কেন্দ্রবিন্দুতে হরমুজ প্রণালী একটা নীরব অথচ ভয়ানক অস্ত্র হয়ে দাঁড়িয়ে আছে। যুদ্ধের ইতিহাস বলে যে পক্ষ সরবরাহ পথ নিয়ন্ত্রণ করতে পারে দীর্ঘমেয়াদে তার অবস্থান শক্ত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আটলান্টিকের নৌপথ নিয়ন্ত্রণের লড়াই যুদ্ধের গতিপথ বদলে দিয়েছিল, আর হরমুজ প্রণালী সেই একই ভূমিকায় চলে এসেছে। পার্থক্য শুধু একটাই, এবারের দাবারও বদলে গেছে। এখন একটু ভেবে দেখুন, ট্রাম্প বলছেন ইরান প্রায় শেষ, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু যে দেশ শেষ হয়ে গেছে সে কি করে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথে তালা ঝুলিয়ে রাখতে পারে? যে দেশের ক্ষমতা নেই সে কি করে আমেরিকার মতো পরাশক্তির সেনাদের ক্ষতি করতে পারে? যে দেশ ভেঙে পড়েছে তার সঙ্গে চুক্তি করার জন্য দৌড়ঝাঁপ কেন? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু ট্রাম্পের বক্তব্যের ভেতরেই আছে। তিনি নিজেই সেই উত্তর দিয়ে দিচ্ছেন, হয়তো না জেনেই। যখন তিনি বলছেন ইরান শক্তিশালী, তখন তিনি আসলে স্বীকার করছেন যে 5 মাসের নিরবচ্ছিন্ন বোমাবর্ষণেও ইরানকে হাঁটু গেড়ে বসানো যায়নি। তো শেষ প্রশ্নটা আপনাদের কাছে রাখছি, ট্রাম্প যদি সত্যি ইরানকে শেষ করে দিয়ে থাকেন, তাহলে হরমুজ প্রণালীর চাবিটা এখন ইরানের হাতে রয়ে গেছে কেমন করে? যে দেশ শেষ হয়ে গেছে সে কি করে পুরো বিশ্ব বাণিজ্যের একটা ধমনী চেপে ধরে রাখতে পারে? আসল শক্তি কি শুধু বোমা আর মিসাইলে মাপা যায়, নাকি এমন কৌশলগত অবস্থানেও শক্তি থাকে যেটা কোনো বোমা ধ্বংস করতে পারে না? আপনাদের কি মনে হয় কমেন্টে জানান। আর এই ধরনের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী আলোচনায়।